জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বাড়লেও সরকার এখনও নতুন ভাড়ার তালিকা প্রজ্ঞাপন প্রকাশ করেনি। তাই মালিক সমিতি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকার নির্ধারিত নতুন চার্ট আসার আগে কোনো যাত্রী থেকে 1 টাকাও বেশি নেওয়া যাবে না। তবে একই সাথে তারা দাবি জানিয়েছেন যে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় দ্রুত যেন ভাড়ার সমন্বয় করা হয়। সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৭৮,০০০ কোটি ডলার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত প্রায় ৯০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে। ঋণের কিস্তি মেটানোর জন্য প্রতি বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয় বলেও তিনি উল্লেখ করেন। নতুন সরকার দায়িত্ব নেয়ার মাত্র ৫২ দিনে ৪৪,৫০০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ায় সংসদে সমালোচনা করেছেন রুমিন ফারহানা। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি বর্তমান সরকারের দায় নয়, বরং বিগত সরকারের শুরু করা প্রকল্পের খরচ মেটাতে এই ঋণ নিতে হচ্ছে, যাকে তিনি ক্যারি ওভার হিসাবে অভিহিত করেন। ইরানে ড্রোন প্রযুক্তির বিস্ময়কর উত্থান নিষেধাজ্ঞার কারণে একসময় ইরানের বিমান বাহিনী অকেজো হয়ে পড়েছিল। এরপর তারা দামি যুদ্ধবিমানের বদলে সস্তা ও কার্যকর ড্রোন তৈরির কৌশল নেয়। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রকৌশলীর হাত ধরে শুরু হওয়া এই প্রযুক্তি এখন এতটাই উন্নত যে এটি বিশ্বের বড় বড় প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মূল কৌশলগুলো হলো অল্প খরচে অনেক ড্রোন পাঠিয়ে শত্রুর দামি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ব্যস্ত রাখা। চিকিৎসক ও জনপ্রিয় ব্যক্তিত্ব ডাক্তার তাসনিম জারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার যুক্তি হলো, তিনি নীতিগতভাবে বিশ্বাস করেন সংরক্ষিত আসনগুলো সরাসরি জনগণের ভোটে হওয়া উচিত, কোনো দলের মনোনয়ন বা পছন্দের ভিত্তিতে নয়। নিজের নীতির প্রতি সম্মান জানাতেই তিনি এই বড় সুযোগ হাতছাড়া করেছেন। বেঙ্গালুরুতে অবহেলার শিকার হওয়ার ক্ষোভ থেকে প্রেরণা নামে এক তরুণী তার প্রেমিক কিরণকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বিদেশের জনপ্রিয় কোনো প্রথার কথা বলে প্রেমিককে চেয়ারে বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং পুরো ঘটনাটি ভিডিও করে। পুলিশ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের ১৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে ইতোমধ্যে ৭৭৫টি স্কুল ঠিক করে ফেলেছে। আগামী অক্টোবরের মধ্যে বাকি স্কুলগুলোর কাজ শেষ করে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গভাবে ক্লাসে ফেরানোর লক্ষ্য নিয়েছে দেশটি। পোষা প্রাণী কি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়? গবেষণার দাবি, শৈশব থেকে পোষা প্রাণীর সাথে বেড়ে উঠলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অ্যালার্জি, অ্যাজমা বা অ্যাজমার ঝুঁকি কমে যায়। গবেষণায় দেখা যায়, আমির সম্প্রদায়ের মানুষের আদিম পদ্ধতিতে খামারের প্রাণীদের সাথে বাস করায় তাদের মধ্যে আধুনিক রোগ ব্যাধি অনেক কম। এর কারণ হলো প্রাণীদের শরীর থেকে আসা অণুজীব বা ব্যাকটেরিয়া মানুষের শরীরে টি কোষকে শক্তিশালী করে তোলে। তবে যাদের আগে থেকে চর্মরোগ বা একজিমা আছে তাদের জন্য প্রাণী সহচর্য সমস্যা বাড়াতে পারে।